হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রাণবিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের আপনাদের অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে দেখবেন না প্লিজ। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন এই রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলুগুলো কুকারে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটা ওভেনে বসে সেদ্ধ করে নেব। যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি 2 কোয়া রসুন নিয়েছি, আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, আর হাফ পেঁয়াজ নিয়েছি, নিয়ে আর কিছুটা চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে টুকরো করে নিচ্ছি, নিয়ে কারণ এটাকে আমি একদম পেস্ট করে কিমা বানিয়ে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন রেসিপি সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করবেন। আমি এটা পুরোটা পেস্ট করে নিয়েছি, নিয়ে এবার একটা বাউলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আমি আবার অনুরোধ করছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে, যেন একটাও গোটা না থাকে বা কিছু দানা না থাকে, সেই জন্য ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি চিকেন কিমার সাথে ভালো করে মাখিয়ে নেব। এখানে প্রথমে একটু দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে। সেগুলো সব দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর বিট লবণ একসাথে মেশানো, দুটোকে মিশিয়ে আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ছাতু নিয়েছি, নিয়ে ছাতুটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা বিট লবণের জায়গায় সাদা লবণও ইউজ করতে পারেন। আমি যেহেতু বিট লবণ ইউজ করছি সেই জন্য আমি এখানে সাদা লবণটা দিইনি। এখানে কাঁচা লঙ্কার পেস্টও দেওয়া যাবে। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখা হয়ে গেছে, মেখে একটা ডোর মতো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান নিয়ে ওভেনে বসিয়ে দিচ্ছি, দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম হতে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে কিছুটা তেল দিয়ে এটাকে গ্রিস করে নিলাম। নিয়ে এবার কিছুটা ওই ডো ওখান থেকে নিয়ে একটা শেপ দেবো। আপনারা শেপটা আপনাদের মতো করে নেবেন। আমি এখানে চৌকো শেপ দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি আবার বলছি, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে।
এবার এটা একটু চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে পিস করে করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এটাকে ধিমি আঁচে ফ্রাই করব, তাই জন্য তেলটাকে ধিমি আঁচেই আমি গরম করেছি। এবার ওই পিস করা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা টুকরো একটা একটা করে দিয়ে দেবো। আমি সবগুলো একসাথে দেবো না, তাহলে ভেঙে যাবে। আমি এখানে মিনিমাম 4টে থেকে 5টা অ্যাড করে ভেজে নেব। তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এমনি আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি ধিমি আঁচেই ভাজছি। সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। এগুলোও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ওই একই প্রসেসে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর প্রথমে লাইক দিয়ে দেখবেন। এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা বিকেলবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।